নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার একটি বক্তব্যকে নিয়ে ব্রাদার রাহুল সাহেব বলেছেন, সেই বক্তব্যটি যদি আমি সহিহ বুখারী থেকে দেখাতে পারি তাহলে তিনি আমাকে 10টি গোল্ডেন চেইন দিবেন। তো আমি তাকে হাদিস নাম্বার সহ দেখিয়েছি, কিন্তু তিনি বলছেন যে এটা বুখারীতে নাই। তাহলে আমি বলছি আছে, তিনি বলছেন নাই। এখন এই বিতর্কের সমাধান হওয়া উচিত। এখন আমাদের সকলের সুপরিচিত মুজতাহিদ ব্রাদার রাহুল সাহেব কি সমাধান চান, নাকি তিনি বিতর্ক জিইয়ে রেখে সবসময় আলোচনায় থাকতে চান? যদি তিনি চান যে বিতর্কে জিইয়ে রেখে আলোচনায় থাকবেন তাহলে আমার বলার কিছু নেই। আর যদি তিনি সমাধান চান তাহলে সেই সমাধানের রাস্তা এখন আমি বলবো। তিনি যদি সমাধান চান তাহলে এই রাস্তায় হাঁটবেন। সমাধান হচ্ছে, ব্রাদার রাহুল সাহেব আপনি বলছেন এটা সহিহ বুখারীতে নাই, আমি বলছি আছে, আপনি বলছেন দেখাতে পারলে 10টি গোল্ডেন চেইন দিবেন। তাহলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক বড় যে আপনি 10টি গোল্ডেন চেইন দেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন। তাহলে আসুন এটা নিয়ে বসা হোক। কোথায় বসবেন? বাংলাদেশের, আপনি বাংলাদেশে আসেন, প্রোগ্রাম করেন, তো সামনে আপনার যখন বাংলাদেশে প্রোগ্রাম আছে আপনি সেই অনুযায়ী একটা ডেট ফিক্সড করুন। ওই ডেটে আমরা বসবো। কোথায় বসবেন? কোনো হানাফি মাদ্রাসায় বসতে হবে না, আমার মাদ্রাসায়ও বসতে হবে না। বাংলাদেশের সবচেয়ে বড় সালাফি মাদ্রাসাগুলোর একটি যাত্রাবাড়িতে অবস্থিত মুহাম্মাদিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসা। এটা বাংলাদেশের প্রাচীন একটি সালাফি মাদ্রাসা, সবচেয়ে বড় একটি সালাফি মাদ্রাসা, এবং এই মাদ্রাসার সাথে মদিনা ইউনিভার্সিটির মুআদালা আছে। এবং এই মাদ্রাসা থেকেই যত সালাফি মদিনায় পড়তে গিয়েছেন তার মধ্যে সিংহভাগ, প্রায় 98% এই মাদ্রাসা থেকে গিয়েছে। সালাফিদের মধ্য থেকে যারা মদিনা ইউনিভার্সিটিতে গিয়েছেন 98% মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্রগণ। তাহলে ওই মাদ্রাসায় আসুন বসি। আমার মাদ্রাসায় কিন্তু আমি বলি নাই, মুহাম্মাদিয়া আরাবিয়ার কথা বলেছি, ওখানে আমরা বসব। ওখানে বিচারক কারা থাকবেন? আমাদের হানাফিদের কাউকে বিচারক রাখতে হবে না। বিচারক থাকবে আব্দুর রাজ্জাক, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব, উনি বিচারক হিসাবে থাকবেন। এবং ওনার মতো আরও 2জন আপনি নেন, 3জন বিচারক রাখেন। প্রয়োজনে আপনি ওনার মতো জাকারিয়া সাহেবকেও রাখতে পারেন। এভাবে যারা আহলে এলেম আছেন সালাফি অঙ্গনে, যাদেরকে মানুষ আলেম হিসাবে গ্রহণ করেছে, যারা স্টাডির সাথে, অধ্যয়নের সাথে, শিক্ষকতার পেশার সাথে, হাদিস পড়ানোর সাথে লেগে আছেন, তাদেরকে আপনি বিচারক রাখবেন। আমার হানাফি কাউকে রাখতে হবে না। তো স্থানও আপনার, ডেটও আপনি দিবেন, বিচারকও আপনি রাখবেন আপনার অঙ্গন থেকে। শুধু বিচারকরা শুধু শুরুতে এই কথা বলবে যে আল্লাহকে হাজির নাজির রেখে তারা এই বিষয়ে ইনসাফ করবেন। এতটুকুই তাদের থেকে আমার প্রত্যাশা বা দাবি, এছাড়া আমার আর কোনো দাবি নেই। আল্লাহকে হাজির নাজির রেখে তারা ইনসাফ করবেন, বাস। যদি ইনসাফ আপনার পক্ষে যায় আপনার পক্ষে করবেন, যদি আমার পক্ষে রায় আসে তারা আমার পক্ষে রায় দিবেন। আর সেখানে প্রশাসন রাখবেন যাত্রাবাড়ি থানা থেকে, এবং এই অঞ্চলের গণ্যমান্য সামাজিক রাজনৈতিক 2-4 জন ব্যক্তিকে রাখবেন। এই আয়োজন করতে যে যা খরচ হবে, আপনি প্রশাসন রাখবেন, মেহমান আসবে, আপ্যায়ন করতে হবে, যা খরচ হবে সেই খরচের অর্ধেক আপনি দিবেন, অর্ধেক আমি দিব, বাস। তাহলে হিসাব খুব সহজ। আপনি বলছেন নাই, আমি বলছি আছে। এখন আপনি বসুন। যদি আমি প্রমাণ করতে পারি, আমার বক্তব্য কি ছিল, যে বুখারীতে কিছু থাকলেই সেটা আমলযোগ্য হয় না। যেমন ইবনে মাসউদের বক্তব্য আছে সহিহ বুখারীতে, ইবনে মাসউদের মতামত আছে সহিহ বুখারীতে যে তিনি মুআওয়াযাতাইনকে কোরআনের অংশ মনে করতেন না। মুআওয়াযাতাইনকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের অংশ মনে করতেন না। এই বিষয়টি সহিহ বুখারীতে আছে, এটা আমি সহিহ বুখারী থেকে দেখাবো। আছে, এটা আমি দেখাবো, বাস। এতটুকুই আমার দাবি।
সহিহ বুখারীতে আছে, আমি সহিহ বুখারী থেকে দেখাবো। রাহুল সাহেব বলেছেন যে না, ফাতুল বারী চলবে না। আরে ফাতুল বারীর নামই আমি সেদিন নেব না, ফাতুল বারীর নাম ঠিকানা সেদিন আমি ভুলে যাব, বুখারীর বাইরেই আমি যাব না। এই বুখারীর ভেতর থেকেই, ওইখান থেকেই আমি দেখাবো যে ইবনে মাসউদ মুআওয়াযাতাইনকে কোরআনের অংশ মনে করতেন না, আমি ওখান থেকে দেখাবো। আর আপনি প্রমাণ করবেন যে আমার এই বক্তব্য ভুল, আমার এই বক্তব্য সঠিক নয়, আপনি সেটা প্রমাণ করে দিবেন, আর আমি সেটা প্রমাণ করব আছে। যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে আপনি অত্যন্ত আমাকে মহব্বত করে আপনি আমাকে 10টি গোল্ডেন চেইন হাদিয়া দিতে চেয়েছেন। তো ভাই আমি হাদিয়া কেন নেব না? আপনি আমাকে এত মহব্বত করেন, 10টি গোল্ডেন চেইন দিয়ে দিবেন, হাদিয়া দিতে চেয়েছেন, আপনার এত বড় ইচ্ছা, অবশ্যই কৃতজ্ঞতার সাথে আপনার সেই হাদিয়াকে গ্রহণ করা হবে। আপনি সালাফি দেখে আপনার হাদিয়া নেওয়া যাবে না, এমন কোনো হাদিস সহিহ বুখারীতে কিন্তু নাই। কাজেই আপনি সালাফি হন, আপনি মুজতাহিদ হন, আমি মুকাল্লিদ, তাই বলে মুজতাহিদের হাদিয়া মুকাল্লিদ দিতে পারবে না, এমন কোনো কথাও কিন্তু সহিহ বুখারীতে নাই। অমুসলিমের হাদিয়াও নেওয়া যায়, আর হাদিয়া নেওয়া কিন্তু সুন্নাহ, হাদিয়া নেওয়াও সুন্নাহ, দেওয়াও সুন্নাহ। তো আপনি দিবেন, আপনি একটা সুন্নাহ পালন করলেন, আমি নিব, আমিও একটা সুন্নাহ পালন করলাম। তো ভালো কথা ভাই, আসুন আমরা মোহাম্মদিয়া আরাবিয়া সালাফিয়া মাদ্রাসায় বসে একটা সুন্নাহ পালন করি না, সমস্যা কি? আপনিও একটা সুন্নাহ পালন করেন, আমিও একটা সুন্নাহ পালন করি। আর যদি আমি প্রমাণ করতে না পারি, তাহলে তো আপনার মহাবিজয় হয়ে গেল, আপনি আপনার ওই হাদিয়া আমাকে দিতে হলো না। আজকে ফেসবুকে আপনার নামে যে বদনাম উঠেছে, যে আপনি চ্যালেঞ্জ করে হেরে যেয়ে তারপরে নিজের কথা অনুযায়ী গোল্ডেন চেইন দিচ্ছেন না, এবং সেই ভয়ে আপনি নয়ছয় করছেন, আপনি দাবি করছেন যে এটা বুখারীতে নাই, আপনি হেরে যেয়ে থাকলেও বলতেছেন যে নাই। তো আপনার এই যে বিতার্কিক সত্তা যে বিতর্কিত হচ্ছে, আপনার এই যে কেরিয়ার নষ্ট হচ্ছে, মানুষ বলছে যে আপনি কথা রাখেন না, জবান ঠিক রাখেন না, এই যে বদনাম, আপনার সেই বদনাম থেকে আপনি বেঁচে গেলেন। আপনি প্রমাণ করলেন যে না বেটা, আসলেই আমি কথা রাখনেওয়ালা লোক, চ্যালেঞ্জ দিয়েছি, প্রমাণ করতে পারে নাই, এজন্য আমি দেই নাই, আসেন প্রমাণ করেন। 2 নম্বর হচ্ছে, আপনি যদি সেখানে এটা রদ করতে পারেন যে বুখারীতে এটা নাই, তাহলে আমি আপনাকে আজীবনের জন্য মুস্তাহিদ হিসাবে মেনে নিব এবং আপনার তাকলিদ শুরু করে দিব। আপনি মুস্তাহিদ হিসাবে আপনাকে স্বীকৃতি দেওয়া হবে। তো আপনার চাওয়াই তো এটা, সারা পৃথিবীর মানুষ আপনাকে মুস্তাহিদ মানব। তো আসেন বসি। এটা থেকে ব্রাদার রাহুল সাহেব রাজি হবেন, নাকি তিনি আজীবন এই বিতর্কই জিয়ে রাখবেন? পারলে মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসায় বসুন। হ্যাঁ, সেখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যদি উনি যদি বলেন যে বুখারীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআওয়াযাতাইনকে কোরআনের অংশ মনে করতেন না, এই কথা বুখারীতে নাই, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যদি এই কথা বলেন, আর যদি এটা মদিনা ইউনিভার্সিটিতে যায়, তার সনদ বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে মদিনা ইউনিভার্সিটি থেকে। আর মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ যদি বলে যে এই কথা সহিহ বুখারীতে নাই, তাহলে তাদের মদিনা ইউনিভার্সিটির সাথে মুআদালা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে রাহুল সাহেব, আপনি শুধুমাত্র সম্মতিটা দিন, বাকি কাজ ইনশাল্লাহ কিছুটা আমিও করব, কিছুটা আপনিও করবেন। আপনি শুধু সম্মতি দিন। মোহাম্মদিয়া আরাবিয়ার লোকেরা যদি আপনাকে অনুমতি না দেয় বসার জন্য, কারণ তারা যদি বলে যে রাহুলকে আমরা আলেম মনে করি না, তার সাথে কিসের বাহাস, কিসের কি, যেমন মতিউর রহমান মাদানী সাহেব সহ অনেকেই বলেন, তাহলে আমি নিজ উদ্যোগে চেষ্টা করব তাদেরকে বলার জন্য যে ভাই, আপনাদের লোকই আপনাদের মাদ্রাসায় বসবে, একটু অনুমতি দেন। তারপরে আপনি যদি সম্মতি দেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব যদি বলেন যে না, আমি রাহুলের বিচারক হব না, সে আলেম না, গণ্ডমূর্খ, আমি তার হাতে পায়ে ধরে তাকে রিকোয়েস্ট করে বসানোর বিচারক হিসাবে তাকে থাকার জন্য আমন্ত্রণ জানাবো। তো এবার ব্রাদার রাহুলের পালা। আর যদি ব্রাদার রাহুল এই কথা বলেন যে আমি তো তাকে বসার উপযুক্তই মনে করি না, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন যে তাকে তো আমি মানুষই মনে করি না, তো এটা যদি হয়,
তাহলে ব্রাদার রাহুলকে বলবো, যাকে আপনি যোগ্যই মনে করেন না, তার বক্তব্যকে আপনি 10টা গোল্ডেন চেইনের চ্যালেঞ্জ দিয়ে দিলেন, অথচ আপনি নাকি যোগ্যই মনে করেন না। যাকে আপনি রাত দিন 2-3 বার করে লাইভ করেন, যাকে নিয়ে, তাকে আপনি যোগ্য মনে করেন না। যার ভিডিও আপনি এখন সারাদিন শুনছেন, ঘুমের আগে ঘুমের পরে সারাদিন তার ভিডিও শোনেন, তাকে আপনি যোগ্য মনে করেন না। যদি যোগ্যই মনে না করেন, তাহলে এটা আগে কেন বুঝলেন না? খেলতে এসে মাঠে নেমে খেলার মধ্যখানে যদি বলেন আমার খেলোয়াড় পছন্দ না, তাহলে মানুষ তো ধরে নেবে যে আপনি হেরে যাওয়ার ভয়ে কথা বলছেন। খেলোয়াড় যদি পছন্দই আপনার না হবে, তাহলে খেলার আগে, মাঠে নামার আগেই তো সেটা বলার দরকার ছিল। আর আপনাকে তো আমি দাওয়াত দিয়ে খেলতে নামাইনি। আমি চ্যালেঞ্জ দিয়েছি মুজাফফর বিন মহসিন সাহেবকে, আমি চ্যালেঞ্জ দিয়েছি জাকারিয়া সাহেবকে, আমি চ্যালেঞ্জ দিয়েছি আপনাদের অঙ্গনের অন্য উলামায়ে কেরামের ইসলাম এবং শরিয়া দলিলবিহীন বক্তব্যকে কেন্দ্র করে। সেই চ্যালেঞ্জের উত্তর তারা দিবেন। আমি শুরুতেই বলেছি, যাদের প্রাতিষ্ঠানিক একাডেমিক জ্ঞান নাই তাদের সাথে আমি বসতে চাই না, কিন্তু তারপরেও কেউ গায়ে পড়ে কাঁধে চড়ে বসলে অবশ্যই তার সাথে বসা হবে। তো আমি আপনাকে ডাকি নাই, আপনি আমাকে ডেকেছেন, আপনি ডেকে আপনার মাঠে আপনি আমাকে নামিয়েছেন। এখন খেলার মধ্যখানে এসে যদি বলেন যে খেলোয়াড় আমার পছন্দ নয়, তাহলে এটাই তো মহাপ্রতারণা হবে। তাহলে ব্রাদার রাহুল সাহেবের কেরিয়ার এই ভিডিওর মাধ্যমে নির্ধারিত হবে। প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আমরা চাই, ব্রাদার রাহুল নিয়ে যে বিতর্ক আছে, কিছু মানুষ তাকে এই যুগের ইমাম বুখারী মনে করেন, আর কিছু মানুষ তাকে গণ্ডমূর্খ মনে করেন। তাদের মধ্যে সালাফিদেরও একটি বড় অংশ তাকে গণ্ডমূর্খ এবং আলোচনার অনুপযুক্ত ব্যক্তি মনে করেন। ব্রাদার রাহুল আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করে প্রমাণ করুক সে কি আসলেই মুজতাহিদ, সে কি আসলেই এই যুগের ইমাম বুখারী, নাকি সে গণ্ডমূর্খ। এই সুযোগ তাকে দেওয়া হলো, বল এখন তার কোর্টে দেওয়া হলো। এখন ব্রাদার রাহুল সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। তিনি কি মুজতাহিদের আসনে বসবেন, না তিনি গণ্ডমূর্খের আসনে বসবেন। আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝদান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।